উলুবেড়িয়া পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বৃহস্পতিবার 16 এপ্রিল বাউরিয়া সুরশ্রী সিনেমাতলায় সম্পন্ন হল তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। মূলত উলুবেড়িয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় এদিনের এই কর্মী সভা। যে কর্মী সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ ইমানুর রহমান। পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কথা ডেভিড রাও, ছিলেন সমাজসেবী দিলীপ দাস, ছিলেন তৃণমূল নেতা বেনু কুমার সেন সহ উলুবেড়িয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলর সহ বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। আমি তো বাংলার মানুষ, মানে 5000 বছর ধরে আমার পূর্বপুরুষরা এখানে আছেন। তো ধরুন আমি যদি বহিরাগত হই, তাহলে বিজেপিকে আমি জিজ্ঞাসা করবো, যদি ভবানীপুরের মানুষ জানতে চান যে শুভেন্দু অধিকারী কি বহিরাগত, বিজেপির মানুষ যারা বলেছেন আমি বহিরাগত, তারা এটার উত্তর আমায় দিয়ে দিন যে শুভেন্দু অধিকারী ভবানীপুরে বহিরাগত কিনা। এই উত্তরটা পাওয়ার পর আমি প্রশ্নের উত্তর দেবো। দেখুন, আমি রাজনীতি করি, আমি রাজনীতি করতে এসেছি। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কে কি বললো সেটা আমার কাছে বিবেচ্য নয়। রাজনীতি নিয়ে কিছু বলার না থাকলে লোক এই ধরনের কথা বলে। লড়াইটা লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কখনো কোনো মুখ্যমন্ত্রী, নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের জন্য এই লড়াই লড়েননি। এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। যে কারণে বাংলায় 1,20,00,000 1.5 কোটি লোকের নাম দেওয়া যায়নি। সুতরাং বাংলার মানুষ এটা ভালোভাবে জানে। অপেক্ষা করুন, 4 তারিখে তার খুব বেশি দেরি নেই। বিজেপি 4 তারিখ টের পাবে যে বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার ফলাফলটা কি। বাংলার মানুষ রায় দেবেন। বাংলার মানুষ যে হয়রানির বাংলার মানুষের হয়েছে, সেই হয়রানির বিরুদ্ধে বাংলার মানুষ রায় দেবে। দেখুন, এখানে কথা ডেভিড রাও হোক, আকাশ হোক, আমি হই, আমরা সবাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। মানুষ কথা ডেভিড রাওকে দেখেও ভোট দেয় না, আকাশকে দেখেও ভোট দেয় না, ডক্টর সুমন সাবুইকে দেখেও ভোট দেয় না, আমাকে দেখেও ভোট দেয় না, ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। সুতরাং আমরা সবাই ওনার প্রতিনিধি। আমাদের নেত্রী যিনি, যার আলোয় আমরা আলোকিত, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি এরকম বিশ্বাস করেন নাকি হিন্দু ভূত মুসলমান ভূত? তাহলে তো আমি আপনার সঙ্গে কথা বলবো না। এটা কি আপনার আপনার এটা কি মানে গদি মিডিয়া ফান্ডেড? আমি বিশ্বাস করুন, এই ভাবনায় যারা বিশ্বাসী তাদের সাথে আমি কথা বলতে অপারগ, আমায় ক্ষমা করবেন। বক্তৃতায় যা বলার বলে দিয়েছি, বাংলায় বলেছি, হিন্দিতে বলিনি, পার্সিয়ানে বলিনি, রাশিয়ানেও বলিনি, শুদ্ধ বাংলায় বলেছি যে গোটা দেশের একটা রাজ্যে বিজেপি সরকার আছে, এরকম টাকা দেওয়া হয়, রাজ্যের নাম বিজেপি বলুক, তারপর আমরা বাকি প্রশ্নের উত্তর দেব। প্রথমত 6 নম্বর ওয়ার্ড 1999 সাল থেকে আমাদের কর্মীরা ভোট করিয়ে আসছে, এবং সেই সময় আমরা সিপিএম এর সাথে চোখে চোখ রেখে রাজনীতি করে মানুষের অধিকার বুঝিয়ে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রীর হাতে আমরা প্রথম এই ওয়ার্ডকে তুলে দিয়েছিলাম। তারপরে আজকের দিনেও সিপিএম এর আর এক গ্রুপ বিজেপি, আমরা বলতে পারি ওরা উভয়ই একই সুরে কথা বলে। হয়তো প্রতীক চিহ্নটা এখন পরিবর্তন হয়েছে, কিন্তু ওদের মধ্যে অন্দরমহলে কথা হচ্ছে সিপিএম এর ভোটটা বিজেপি করতে, যাতে বিজেপি হাতটা শক্ত করা যায়। সেই অর্থে এতটা বলতে পারি, যে যাকেই ভোট দিয়ে দিক, তৃণমূলের ভোট তৃণমূলের ছিল, উল্টে নতুন ভোটাররা সব তৃণমূলেই ভোট দেবে, এটা লিখে রাখুন। আর শুধু আমার একটা ওয়ার্ডেই কথা বলছি না, সমগ্র উলুবেড়িয়া পৌরসভায় 32টা ওয়ার্ডেই দেখবেন লিড করছে তৃণমূল কংগ্রেস, এবং 2টো পঞ্চায়েতও আমরা লিড করছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার বিপুল ভোটে এবং এমএলএ নিয়ে শপথ গ্রহণ করছেন দুপুর 2টোর সময়। এটা আপনারা সাক্ষী থাকবেন। এবং ঋতব্রত দাকে আমরা উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বাসীরা কমসে কম 25 থেকে 30 হাজার ভোটের লিড দিয়ে ওনাকে হাত শক্ত করতে দিদির সাথে আমরা পাঠাবো।